আইসা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী শুনো, তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ীভাবে 4টা নিয়ামত দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা নিয়ামত? ঘোষণাকারী বলবে, হে জান্নাতীরা শুনো, তোমাদের মালিক তোমাদেরকে চিরস্থায়ীভাবে 4টা নিয়ামত দান করেছে। এই 4 নিয়ামত আর কোনোদিন তোমাদের হাতছাড়া হবে না। তার ভিতরে 1 নাম্বার, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। জান্নাতের ভিতরে ঘোষণাকারী বলবে 1 নাম্বার নিয়ামত, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। ও জান্নাতি, যে জান্নাতে ঢুকলা, এই যে জান্নাতে থাকবা 1 দিন আর 2 দিন না, অনন্ত অসীম কোটি 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 বছর জান্নাতের ভিতরে অতিক্রম হবে। ও জান্নাতি, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। সুবহানাল্লাহ। ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। ও অনন্ত অসীম সময়ের ভিতর কোনোদিন মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। অনন্ত অসীম সময় থাকবা জান্নাতের ভিতরে, জান্নাতীরা আবার মনে করবে না জানি আবার অসুস্থ হয়ে যায় কিনা। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিয়ে জানিয়ে দিবেন, ও জান্নাতী যারা জান্নাতে ঢুকছো শুনো, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। অনন্ত অসীম কাল সময় জান্নাতের ভিতরে থাকবা, আর কোনোদিন তোমরা অসুস্থ হইবা না। সুবহানাল্লাহ। 3 নম্বরে ঘোষণা আসবে, ওয়া ইন্না লাকুম আন তাশিফু তালা ফালা তারহামু আবাদা। এখন মনে করেন জান্নাতে আপনি গেলেন, অনন্ত অসীম লম্বা সময় থাকলেন, কিন্তু বুড়া হয়ে গেলেন গা। কি হয়ে গেলেন গা? বুড়া মানুষ কোনো দাম আছে নাকি? দুনিয়াতে বুড়া মানুষের দাম নাই, তো জান্নাতে গিয়ে কি হইব? এজন্য মিজাহ করে রাসূল বলেন, বুড়া মানুষও জান্নাতে যাবে না, কালা মানুষও যাবে না। এর মানে জান্নাতে যাবে না, যাবে, তবে বুড়ার বুড়া থাকবে না, 33 বছরের যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালো আর কালো থাকবে না, সব কালা সুন্দর হয়ে মালিকের জান্নাতে গিয়ে ঢুকবে। এর মানে জান্নাতে ঢুকবা, অনন্ত অসীম সময় থাকবা, কিন্তু বুড়া হয়ে গেলে জান্নাতের কি মজা নিবা? এজন্য 3 নম্বরে ঘোষণা আসবে, ওয়া ইন্না লাকুম আন তাশিফু ফালা তারহামু আবাদা। ফেরেশতা ঘোষণা করবে, হে জান্নাতীরা শুনো, অনন্ত অসীমকাল সময় জান্নাতের ভিতরে থাকবা, আর কোনোদিন বুড়া হইবা না। সুবহানাল্লাহ। এর মানে ওই যে জান্নাতে ঢুকছিলা 33 বছরের যুবক হইয়া, ইউসুফ নবীর সৌন্দর্য লইয়া, এই যে অবস্থাটা এমন হবে যে আবাদুল আবাদ, কোটি 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 বছর জান্নাতে বসবাস করবা, এরপরেও তোমার বয়স 33 বছর একদিনও হবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তাশিফু ফালা তারহামু আবাদা। অনন্ত অসীম কাল সময় জান্নাতে থাকবা, আর কোনোদিন বুড়া হইবা না। 4 নম্বরে ঘোষণা, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা। ও জান্নাতি, অনন্ত অসীম কাল সময় জান্নাতের ভিতরে থাকবা, আর কোনোদিন দুঃখ কষ্ট যন্ত্রণা তোমাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, সে মহান মালিকের দরবারে অগণিত অসংখ্য শুকর আর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা ফাসাদের জমানায় আমাদেরকে রব্বে কারীম দয়া করে মহব্বত করে ভালোবাসে একটা জান্নাতের বাগান জালিসুর রহমান তথা গুনাহ মাফের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। আমরা আসতে পারছি, বসতে পারছি, এই জন্য মালিকের দরবারে শুকর আদায় করি, জবান করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কালামে হাকিমের প্রসিদ্ধ এক আয়াতে কারিমা, এই কথা বলবা নাকি একদম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা থেকেই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করব। প্রথমত আপনাদেরকে একটা হাদিস শোনাইতে চাই। নবীজি বলেন, ইন্নাল আবদা ইযা খালাকাহু লিল জান্নাহ। রাসূল বলেন, আল্লাহ পাক যে বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ বলেন, এর মানে বান্দা এখনো দুনিয়াতে আসেই নাই, এর আগে আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। ইন্নাল আবদা ইযা খালাকাহু লিল জান্নাহ।
ইস্তা'মালাহু বিআমালি আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক যে বান্দাকে জান্নাতের জন্য জান্নাতের জন্য বানিয়েছেন, ইস্তা'মালাহু, এই বান্দাটাকে আল্লাহ তাআলা ব্যবহার করেন। সুবহানাল্লাহ। আমি আপনি কেমনে বুঝবো কে জান্নাতি কে জাহান্নামী? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক যাকে জান্নাতের জন্য বানায় তাকে কেমনে বুঝবা জানো? ও ইস্তা'মালাহু, আল্লাহ পাক সেই বান্দাকে ব্যবহার করে হাত্তা আহলুল জান্নাহ, অর্থাৎ এই বান্দাটাকে আল্লাহ তাআলা জান্নাতি ওয়ালাদের কাজের ভিতরে জান্নাতি কাজ করার তৌফিক দান করে দেন। সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে রাসূল বলেন হাত্তা ইদখিলাহুল জান্নাহ, এই বান্দাটা জান্নাতি মানুষের যে কাজ, এর মানে আপনারা যারা এই কোরআনের মজলিসে আসছেন, এখানে যারা আসবে বসবে ওরা জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কারণ জান্নাতি ওয়ালাদেরকে আল্লাহ পাক নেক কাজ করার মতন তৌফিক দান করে। সুবহানাল্লাহ বলে। এর মানে বান্দা কোনো দুনিয়াতে আসে নাই, এর আগেই মালিক যে বান্দাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, এই বান্দার পরিচয় হলো এই বান্দাটা জান্নাতি ওয়ালাদের কাজগুলো করবে। রাসূল বলেন শুধু করবে না, এই জান্নাতি কাজের ভিতরে সে থাকবে। এক পর্যায়ে জান্নাতির কাজ করতে করতে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের কাজের ভিতরে থাকতে থাকতে হাত্তা ইদখিলাহুল জান্নাহ, মরণের পরে ডাইরেক্ট মালিকের জান্নাতে গিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস রাসূল বলেন, মাই ইরিদিল্লাহু বিহি খায়রান ইফাকিহু ফিদ্দিন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক যে বান্দার কল্যাণ চাই, কামিয়াব চাই, আল্লাহ পাক যে বান্দার ভালো চাই, এমন বান্দাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ আর সমঝ দান করেন। সুবহানাল্লাহ। মাই ইরিদিল্লাহু বিহি খায়রান ইফাকিহু ফিদ্দিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক যে বান্দার কল্যাণ চায়, বুঝে থাকলে বলুন তো, আল্লাহ পাক যদি কোনো বান্দার কল্যাণ চা, আল্লাহ ভালো চা, দুনিয়ার কোনো মানুষ কোনো তার খারাপ করতে পারবে? আল্লাহ ভালো চাইতেছে, এ জায়গায় পৃথিবীর অন্য কোনো শক্তি নাই যে তার কোনো ক্ষতি করতে পারে। ঠিক না বে ঠিক? কারণ আল্লাহ পাক যে বান্দার ভালো চা, এর মানে কি? এর অর্থ হলো আল্লাহ বান্দাকে কামিয়াব করবে, বান্দার প্রতি আল্লাহ পাক খুশি, আর আল্লাহ পাক বান্দাকে কল্যাণ দান করবে। আর মানে হলো কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বান্দার কল্যাণ চাওয়ার অর্থ হলো আল্লাহ পাক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ও ভাই, দুনিয়াতে আমরা অনেকে অনেক কিছুকে সফলতা মনে করি। কেউ মনে করি আমি ব্যারিস্টার, সফল হয়ে গেছি। কেউ মনে করি আমি আলেম হয়ে গেছি, সফল হয়ে গেছি। আমি অমুক হয়ে গেছি, তমুক হয়ে গেছি। এগুলোকে সফলতার চাবিকাঠি মনে করি অথবা সফলতা মনে করি। কিন্তু আল্লাহর কোরআন বলে হাকিকি সফলতা কাকে বলে জানো? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি যেই দিন তোমাকে বলবো বান্দা আমি তোরে জাহান্নাম থেকে মুক্তি দিলাম আর জান্নাতে ঢোকার অনুমতি দিলাম, ওই দিন সবাই আমরা সফল আর কামিয়াব হব। সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? এর আগে কোনো সফলতা আছে আমার? কারণ আমার ব্যারিস্টারগিরি মরার সাথে সাথে দুনিয়াতে থেকে যাবে। আমার অন্য অন্য ইঞ্জিনিয়ার হইছি, অমুক হইছি, তমুক হইছি, সব দুনিয়াতে থাকবে। কিন্তু আখিরাতের জিন্দেগিতে, কবরের জিন্দেগিতে আমার এই দুনিয়ার সনদগুলো কোনো কাজে আসবে না। আখিরাতের সনদ হলো যদি মালিক বলে, যারে বান্দা তোরে মুক্তি দিলাম জাহান্নাম থেকে, ফামান যুহজিহা আনিন নার, মানে জাহান্নাম থেকে মুক্তি দিলাম, ওয়া ইদখিলাল জান্নাহ, আর জান্নাতে ঢোকার অনুমতি দিলাম, আল্লাহ পাক বলেন ফাকাদ ফাজ, তাহলে তুমি
সফল আর কামিয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সফলতা আর কামিয়াবি হলো জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, ঠিক না বেঠিক? জান্নাত থেকে যে বান্দা ঢুকলো সে হলো কামিয়াব আর সফল। এবার সেই বান্দার দুনিয়াতে দাম থাক বা না থাক, যেমন হযরতে বেলাল হাবশী, দুনিয়ার মানুষের কাছে বেলালের কোনো দাম নাই, কিন্তু আল্লাহর কাছে আসেনি। কারণ রাসূল বলছেন, বেলাল তুমি কালো হতে পারো, তুমি নিগ্রো হতে পারো, হ্যাঁ তুমি গোলাম হতে পারো, তুমি কালো হতে পারো। মদিনার মানুষ, মক্কার মানুষ তোমাকে গোলাম বলে বলে ডাকে, কিন্তু বেলাল আমি রাসূল স্বয়ং তোমার জান্নাত দেখে আসছি। সুবহানাল্লাহ। ও ভাই, বেলালের দাম দুনিয়ার মানুষের কাছে নাই, কিন্তু আল্লাহর কাছে আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? বেলাল তো এমন সাহাবী, মৌতের বিছানায় যখন বেলাল শুয়ে আছে, মৃত্যু হয়ে যাবে তিনার বিবি কাঁদতে আছেন। বেলাল বলে, বিবি কাঁদো কেন? তো বেলালের বিবি বলে, আপনি দিয়ে চলে যাইতেছেন, এজন্য তো আমরা পেরেশান। বেলাল বলে, না বিবি, এটা পেরেশানির কথা না, আজকে তো পেরেশান হওয়ার কথা না, আজকে তো আমি বেলালের আনন্দের কথা। সুবহানাল্লাহ। কেন? তো বেলাল বলে, খুরুমা রুজে কাজী মঞ্জিলে বিরা বিরাওয়াম, খুরুমা রুজে কাজী মঞ্জিলে বিরা বিরাওয়াম, রাহাতে যা তলবাম ওয়াসবায়ে জানা বিরাওয়াম। বেলাল বলে, বিবি রে, এতদিন পর্যন্ত আমার সরকার, আমার আকা আমার কাছ থেকে দূরে, আমার প্রিয় ভাই আবু বকর আমার কাছ থেকে দূরে, সবচেয়ে বড় কথা হলো আমি বেলাল মৌতের বিছানা অর্থাৎ মৌতের দরজা জানালা দিয়ে ঢুকবো, সাথে সাথে আমার আকা আমার নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তুমি বলো, আজকে কি দুঃখের দিন না আনন্দের দিন? সুবহানাল্লাহ। কারণ বেলালের কাছে আল্লাহর রাসূলের মহব্বত কম না বেশি? এজন্য ভাই, যদি আমলের জিন্দেগি করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অপুরান্তিক সুখের ঠিকানা জান্নাত বানিয়ে রাখছেন। ওই জান্নাত আল্লাহ তাআলা এমন মানুষকে দান করবেন যারা দুনিয়ার জমিনে জান্নাতি কাজগুলো করবে, জান্নাতিওয়ালা মানুষের সাথে বেশি বেশি থাকবে। তাহলে নিঃসন্দেহে আজকের এই মজলিস জান্নাতের বাগান, ঠিক না বেঠিক? এই মজলিস জান্নাতের বাগান, এটা সরকারে দু আলম নবী বলেছেন, এই জান্নাতের বাগানে যারা আসবে তারাও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বললে লস না লাভ? কত লাভ জানেননি? ইন্না সাইয়্যিদানা ইউসুফ লাম্মা মালিকাল মিসর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিল কি না? এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়ার অর্ধেক সুন্দর দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় তিনি মিশরের কারাগারে বন্দী ছিলেন, কিন্তু মিশরের কারাগার থেকে যখন আল্লাহ পাক বাহির করেছেন, মুক্তি দিয়েছেন, তখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশা হয়ে গেছে। কি হয়েছে? ওয়াসারাত খাজাইনু বিয়াদি, এক সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। খাদ্যমন্ত্রী কি মন্ত্রী? খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাইছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার বলেন তার কারণ, তার একটা বিশেষ কারণ হলো মিশরের জমিনে একাধারে টানা 7 বছর দুর্ভিক্ষ থাকবে। কয় বছর? 7 বছর যদি এক দেশে দুর্ভিক্ষ থাকে, তাহলে ওই দেশের তৎকালীন সময়ের সেই যুগে খাদ্যমন্ত্রীটা জ্ঞানী হওয়া দরকার না বোকা হওয়া দরকার? এজন্য আল্লাহ পাক এমন এক জ্ঞানীকে, সে যুগের শ্রেষ্ঠ জ্ঞানী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাদ্যমন্ত্রী বানাইছে। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, তাগু রাজুলুন ফাকির, একদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ফকির আইছে ত্রাণ নেওয়ার জন্য। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফামারা লাহু বিসা, যিনি বন্টন করে ত্রাণ দেন, খাদ্য দেন, তাকে বললেন ফামারা লাহু বিসা, তাকে 1 সা দাও। আর 1 সার পরিমাণ হলো 3 কেজির চাইতে একটু বেশি, 3 কেজির চাইতে একটু বেশি। তাকে দেওয়া হলো 3 কেজি 1 সা। সাথে সাথে ফকির বলে জিদিনি, কি বলে? জিদিনি, আমাকে আরো দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছেন লোকটা মনে হয় বেশি, তার মানে অভাব, মনে হয় 3 কেজি তার অভাব দূর হবে না, এজন্য সে আরো চাইতেছি। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআমারা লাহু বিসাই আখার, আবার তিনি বন্টন করে তাকে বললেন তারে আরেক সা দাও, মানে আরো 3 কেজি তাকে দেওয়া হলো।
কিন্তু ফকির বলে জিদিনি আমার আরো লাগবে। এই কথা যখন ফকির বলছে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালাম বলেন, ইয়া আখি আমা তা'লাম মান্নাসু ফীহি মিনাল খালা। হে ভাই, তুমি কি জানো না মিশরে দুর্ভিক্ষ চলতেছে? তুমি একাই যদি 3 কেজির জায়গা 9 কেজি চাও, তাহলে আমি অন্য মানুষ যারা আছে তাদেরকে কি দিব? ইউসুফ আলাইহিস সালামের এই কথাটা যৌক্তিক না অযৌক্তিক? কারণ চলতেছে দুর্ভিক্ষ, সবাইকে তো দিতে হবে। 3-এর জায়গায় 6 নিছে, এরপরে আবার চাইতেছে। তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করলেন, আমা তা'লাম মান্নাসু ফীহি মিনাল খালা, তোমার কি জানা নাই দুর্ভিক্ষ চলতেছে, আর এই অবস্থায় তুমি আমার কাছে আরো বেশি চাইতেছো? এই কথা যখন ইউসুফ আলাইহিস সালাতু সালাম বললেন, তো ফকির বলে কি জানেন, মান আলিমতা মান আনা লা আরদাইতানি, আপনি যদি জানতেন আমি কে, আমারে চিনতেন। সুবহানাল্লাহ কইবেন না? লাউ আলিমতা মান আনা, আপনি যদি আমাকে চিনতেন বা জানতেন আমি কে, লা আরদাইতানি, কখনো এমনটা বলতেন না, আমাকে নিষেধ করতেন না, বরং আমি যতবার চাইতাম ততবার দিয়ে দিয়ে আপনি আমাকে সন্তুষ্ট করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, এমন কথা যদি আমি প্রধানমন্ত্রীর গিয়া বলি আপনি আমারে চিনেন, তাহলে বিষয়টা কেমন হবে? ফকির হচ্ছে ত্রাণ নিতে, এখন বাদশাকে বলতেছে আপনি আমারে চিনেন। ইউসুফ আলাইহিস সালাতু সালাম বলে, মান আনতা, তুমি কে, তোমার পরিচয় আগে দাও। এবার ফকির তার পরিচয় দিতেছে, ভালো করে শুনবেন। আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতিজ যুলাইকা যাওজাতুল আজিজ। আল্লাহু আকবার। আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতিজ যুলাইকা যাওজাতুল আজিজ। ফকির বলে, ওগো পয়গম্বর ইউসুফ, যেদিন মিশরের জমিনে জুলাইকা আপনাকে জিনার তহমত লাগিয়ে দিছিল, ওই দিন আপনার পবিত্রতা বর্ণনাকারী কেউ ছিল না। ওই দিন যে শিশুটা দুলনায় থেকে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, ওই শিশুটাই হলাম আমি। সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম খুশি না নারাজ? মানে ওই যে জুলাইকা ইউসুফ নবীকে জিনার তহমত দিয়ে দিছিল, ওই দিন কুলের এক শিশু, দুধের শিশু তার পবিত্রতার সাক্ষ্য প্রদান করেছিল। সে বলে, ফকির বলে, আমি সেই ফকির, সেই দুলনার শিশু। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু সালাম খুশি হয়ে গেছে। এবার বলে কি জানেন, তিনি বন্টন করে, হ্যাঁ রেখো, এই তাকে 100 সোয়া দেও। সুবহানাল্লাহ কইবেন না? কত সোয়া দেও? 100 সোয়া, মানে 3-এর জায়গায় এখন 300 কেজি হয়েছে। কত জায়গার কত হয়েছে? প্রথমে ছিল 3 কেজি, এখন হয়েছে কত কেজি? 300 কেজি। শুধু কি তাই না, ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন হাদিসের বর্ণনায়, আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম বলেন তাকে 100 সোয়া দিবা, আবার 100 দিরহামও দিবা। সুবহানাল্লাহ। মানে বর্তমান জমানার 28,000-এর উপরে টাকা। আচ্ছা, এই যে ঘটনা ঘটতেছে, কেউ না দেখলে দেখতেছে কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইউসুফ, জিন্দেগিতে একবার শুধু তোমার পবিত্রতা বয়ান করছে, একবার তোমার পবিত্রতার সাক্ষী দিছে, এজন্য তুমি তার প্রতি এত খুশি হয়ে গেলা। 3-এর জায়গায় 300 দিতেছো, আবার 100 দিরহাম দিতেছো। ভালো করে বুঝবেন মুসলমান। আল্লাহ পাক বলে, ইউসুফ, একবারের পবিত্রতা বর্ণনাকারীর প্রতি যদি তুমি এত অনুগ্রহ আর দানশীল হয়ে যাও, তাহলে আমার যে বান্দাগুলো আমাকে সকালেও ডাকলো সুবহানাল্লাহ, আল্লাহরে ডাকেনি ফজরের নামাজে, কথা বলা ডাকেন, জোহরেও ডাকলো, আসরেও ডাকলো, মাগরিবেও ডাকলো, ফজরেও ডাকলো, রাতেও ডাকলো, দিনেও ডাকলো, সন্ধ্যাও ডাকলো, সকালেও ডাকলো, আমি আল্লাহর পবিত্রতা বয়ান করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পবিত্রতা কে? পবিত্রকারী কে? আল্লাহ পাক বলে, ইউসুফ, জিন্দেগিতে একবার পবিত্রতা বর্ণনাকারীকে যদি 3-এর জায়গায় 300 তুমি দাও, তাহলে আমার যে বান্দা দৈনিক আমাকে সকালে, বিকালে, রাত্রে, জোহরে, আসরে, মাগরিবে বারবার আমার পবিত্রতা বয়ান করে, বলো ইউসুফ, আমি আমার সেই বান্দাকে কি পরিমাণ নিয়ামত দিব। সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লস না লাভ? সুবহানাল্লাহি তামলাউল মিজান। কেউ যখন সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ
পাক মিজানের পাল্লা পূর্ণ করে নেকি দান করেন। ও ভাই, পাল্লা কিন্তু ছোটমোটো পাল্লা না। সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লা কেমন বড় হবে? আল্লাহ রাসূল বলে, সালমান, কারণ সব পাল্লা কিন্তু সমান না। একটা পাল্লা আছে আপনার লাকড়ি মাপে, আছে না নাই? আরেকটা পাল্লা মুদির দোকানে চাউল ডাউল মাপার আছে, আছে না নাই? আরেকটা পাল্লা কিন্তু স্বর্ণকারের দোকানে আছে, আছে না নাই? আচ্ছা, এখন স্বর্ণকারের দোকানের পাল্লা দিয়ে লাকড়ি মাপতে পারবেন? আর লাকড়ির পাল্লা দিয়ে স্বর্ণ মাপতে পারবেন? না না। তো সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, মিজান নামক পাল্লা বান্দা সুবহানাল্লাহ বললে যে নেকি দ্বারা পূর্ণ হয়, পাল্লা কত বড়? আল্লাহ রাসূল বলে, সালমান, ওই পাল্লা এত বড়, 7 আসমান আর জমিন পুরাটা যদি একসাথে করিয়া মিজান নামক সেই পাল্লায় রেখে দেওয়া হয়, মিজানের পাল্লা খালি থাকবে। এত বিশাল পাল্লা বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য দুনিয়াটা হলো অর্জন করার জায়গা। দুনিয়া কিসের জায়গা? দুনিয়া হলো সফলতা অর্জনের জায়গা। আসল সফলতা হলো জান্নাত, ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে অনর্থক বানাইছেন না কাজের জন্য? আল্লাহ পাক কোরআনেই বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদের কি মনে হয় আমি তোমাদেরকে বেহুদা অনর্থক নিষ্প্রয়োজনে বানাইছি? না না বান্দা, অবশ্যই কোনো কাজের জন্য বানাইছি, ঠিক না ঠিক? কি জন্য বানাইছেন? আমার এই কথাটা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই কথা বলবো। আমার এই কথা, আমার আয়াত বোঝার আগে একটা আরবি ব্যাকরণ আপনাদেরকে বুঝতে হবে। আর এটা সবাই বুঝবেন, আলেমও বুঝবো, আপনারা যারা আলেম না মাদ্রাসায় পড়েন তারাও বুঝেন। সেটা হলো আরবি বাক্যের ভিতরে, আরবি সেন্টেন্সের ভিতরে যদি মা এবং ইল্লা, কি বললাম বলেন, মা এবং ইল্লা একই বাক্যের ভিতরে, একই সেন্টেন্সের ভিতরে যদি মা আর ইল্লা আসে, তাহলে এর বাংলা অর্থ হয় একমাত্র। কি অর্থ হয়? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র। উর্দুতে বলে জুজইনিস, অর্থাৎ যাহা ছাড়া আর কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ মা এবং ইল্লা যে বাক্যের ভিতরে সেন্টেন্সে আসবে, এর অর্থ হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র। বুঝতে পারছেন? এবার আসেন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক কি বলে। ওয়ামা, মা আসেনি? আছে? সবাই বলে আছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, ইল্লা আছে তো, ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমাদেরকে বানাইছেন তিনার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বানানোর উদ্দেশ্য কি? কি করব? ইবাদত করব। কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহ পাক ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন বান্দা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা। এর মানে বান্দা তোমার দিনের দিন, তোমার দিন, তোমার রাত, তোমার চোখ, তোমার কান, তোমার সময় যেটা আমি আল্লাহ দিছি, সবটুকু সময় আমি আল্লাহর বন্দিগি, ইবাদত, দাসত্বের ভিতরে কাটাইবা, ঠিক না বেঠিক? তাহলে বিষয়টা কেমন হলো? যদি এমনটাই হয় তাহলে দোকানদার তো দোকানদারি করতে পারবে না, কারণ আল্লাহ তো দোকানদারি জন্য আমারে আপনাকে বানাইছে না, নাকি দোকানদারির জন্য বানাইছে? আল্লাহর কোরআনে কি বলছে? আল্লাহ কেবলমাত্র ইবাদতের জন্য বানাইছে, কেবলমাত্র আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য বানাইছে। তাহলে দোকানদার, তোমার দোকান বন্ধ, চাকরিজীবী ভাই তোমার অফিস বন্ধ, এমনটা যদি হয়, চাকরিজীবী যদি চাকরি ছাইরা দেয়, দোকানদার যদি দোকানদারি ছাইরা দেয়, এবার যদি দেশের নেতা, এমপি, মন্ত্রী যারা আছে, ওনারা যদি বলে তোমরা সব ছাইরা দেয়া মসজিদে গিয়ে যাই নামাজ বসে গেছো, মানে জান্নাতি হয়ে যাইব গা, তাহলে আমরা কি এমপি মন্ত্রী করে জাহান্নামে যাইবনি? তাহলে আমরাও আমাদের এমপি মন্ত্রী দায়িত্ব ছাইরা দিলাম, আমরাও যাই নামাজ আর তাসবিহ নিয়ে মসজিদে বসে গেলাম। কারণ বানাইছে কিসের জন্য? ইবাদতের জন্য, ঠিক না বেঠিক? এবার যদি হারাও চলে আসে প্রধানমন্ত্রী, উনি যদি বলেন তাহলে তোমরা সবাই যাইবে, আমি কি থাকবো নাকি একা একা? আমি জাহান্নামে যাবো না, আমিও যাবো। তিনিও যদি চলে আসে, বলেন এই সিস্টেম যদি চালু হয়ে যায়, দুনিয়ার নিজাম থাকবে, ঠিক না বেঠিক হয়ে যাইব? সব উল্টাপাল্টা হবে না? এর মানে
মুফাসসিরিন হযরত বলেন আল্লাহ পাক যে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমাকে আপনাকে ইবাদতের জন্য বানাইছেন। এই ইবাদত করতে গিয়ে আপনার দোকানদার ভাই আপনার দোকানদারি বন্ধ করতে হবে না। ও চাকরিজীবী ভাই তোমার চাকরি বন্ধ করতে হবে না। ও অফিস আদালতের ভাই তোমার অফিসে তালা লাগাইতে হবে না। বরঞ্চ তোমার এই কাজগুলোর ভিতরে একটা জিনিস ঢুকায়া দাও, তাহলে তোমার এই দোকানদারি আর দুনিয়ার দোকানদারি থাকবে না, তোমার চাকরি আর দুনিয়ার চাকরি থাকবে না, তোমার অফিস আদালত আর দুনিয়ার অফিস আদালত থাকবে না। বরঞ্চ এই সবগুলো মিজানের পাল্লায় আমলনামায় আখিরাতের নেকি হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। ও সেটা কেমনে? একটাই তরিকা, সেটা হলো রাসূলের সুন্নত। কার সুন্নত? নবীর সুন্নত দিয়ে। রাসূল বলেন আল্লাহর রাসূলের সুন্নাত ঢুকিয়ে দাও। কারণ ও দোকানদার তোমার দোকানদারির ভিতরে যদি নবীর সুন্নাত ঢুকাও তাহলে শুধু এটা দুনিয়ার দোকানদারি থাকবে না, এটা রাসূলের সাথে জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর মানে দোকানদারি করে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না? ও দোকানদার ভাই তুমি দোকানদারি করবার সমস্যা নাই, কিন্তু যখন আযান হবে মসজিদের মিনারায় যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আছে না নাই? এর মানে হলো নামাজের দিকে আসো। ও দোকানদার ভাই তুমি তখন কিন্তু এমনটা মনে করবা না আমার দোকানদারির ভিতরেই সফলতা, কিন্তু না না, আল্লাহ পাক বলেন ঘোষণাকারী আযানে ঘোষণা দিতেছে হাইয়া আলাস সালাহ, ও দোকানদার নামাজে এসে পড়ো। যদি আয়েশা যাও হাইয়া আলাল ফালাহ, তাহলে আমি আল্লাহ তোমাকে কামিয়াব আর সফলতা দান করে দিব। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় সফলতা হলো জান্নাত থেকে মুক্তি পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতে ঢোকা। ঠিক না বেঠিক? জান্নাতে যদি কেউ একবার গিয়ে ঢুকতে পারে, কয়বার? জান্নাতে যখন জান্নাতে গিয়ে ঢুকবে, জান্নাতে গিয়ে জান্নাতে কতদিন থাকবে? এর সঠিক মানে সহজ জবাব হলো আল্লাহ সে যতদিন জান্নাতীরা গিয়া জান্নাতে থাকবে ততদিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কতদিন আছে এর সহজ উত্তর হলো সূরা কাসাসের 88 নং আয়াত। আল্লাহ পাক বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু একজন ছিলেন আছেন, তিনি থাকবেন, তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? এই কথাটা আল্লাহ পাক আরো সূরা রহমানে আরো স্পষ্ট বয়ান করছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই যে আকাশ, বিশাল আকাশ, এই যে বিশাল জমিন, এই বড় বড় পাহাড়, বিশাল বড় বড় সাগর, এই সব কিছুই ধ্বংস হবে। ঠিক না বেঠিক? কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে কিন্তু একজন ছিলেন আছেন, তিনি থাকবেন, তিনি কে? এর মানে জান্নাতি, তুমি জান্নাতে গিয়ে কতদিন থাকবা? আল্লাহ আছে যতদিন। আল্লাহ থাকবে কতদিন? আল্লাহর কোনো শুরু নাই, কোনো শেষ নাই, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। এর মানে জান্নাতি, জান্নাতে একবার ঢুকতে পারলে আবাদুল আবাদ, অনন্ত অসীম জান্নাতে থাকবা, আর কোনদিন জান্নাত থেকে বাইর হতে হবে না। সুবহানাল্লাহ। আপনাদেরকে এক হাদিস শোনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক আল ইসহাবা ফি তামিজিস সাহাবা হাদিসের কিতাব, ওই কিতাবের ভিতরে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছেন। হাদিস হলো জান্নাতীরা যখন জান্নাতে গিয়ে ঢুকবে, জান্নাতীরা কই ঢুকছে? জান্নাতে গিয়ে ঢুকছে। ইনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী আসবে, আয়েশা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী শুনো, তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ীভাবে 4টা নিয়ামত দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা নিয়ামত? ঘোষণাকারী বলবে হে জান্নাতীরা শুনো, তোমাদের মালিক তোমাদেরকে চিরস্থায়ীভাবে 4টা নিয়ামত দান করেছে। এই 4 নিয়ামত আর কোনোদিন তোমাদের হাতছাড়া হবে না। তার ভিতরে 1 নাম্বার ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। জান্নাতের ভিতরে ঘোষণাকারী বলবে 1 নাম্বার নিয়ামত ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। ও জান্নাতি, যে জান্নাতে ঢুকলা, এই যে জান্নাতে থাকবা একদিন আর 2 দিন না, অনন্ত অসীম কোটি 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 বছর জান্নাতের ভিতরে অতিক্রম হবে। ও জান্নাতে আর কোনদিন তোমাদের মরণ হবে না। সুবহানাল্লাহ। ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু
তামুতু আবাদা, ও অনন্তসীম সময়ের ভিতর কোনদিন মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, অনন্ত অসীম সময় থাকবা জান্নাতের ভিতরে, জান্নাতীরা আবার মনে করবে না জানি আবার অসুস্থ হয়ে যায় কিনা। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিয়ে জানিয়ে দিবেন, ও জান্নাতী যারা জান্নাতে ঢুকছো শুনো, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, অনন্ত অসীম কাল সময় জান্নাতের ভিতরে থাকবা, আর কোনদিন তোমরা অসুস্থ হইবা না। সুবহানাল্লাহ। 3 নম্বরে ঘোষণা আসবে, ওয়া ইন্না লাকুম আন তাশিফু তালা ফালা তারহামু আবাদা। এখন মনে করেন জান্নাতে আপনি গেলেন, অনন্ত অসীম লম্বা সময় থাকলেন, কিন্তু বুড়া হয়ে গেলেন গা। কি হয়ে গেলেন গা? বুড়া মানুষ কোনো দাম আছে নাকি? দুনিয়াতে বুড়া মানুষের দাম নাই, তো জান্নাতে গিয়ে কি হইব? এজন্য মিজাহ করে রাসূল বলেন, বুড়া মানুষও জান্নাতে যাবে না, কালা মানুষও যাবে না। এর মানে জান্নাতে যাবে না, যাবে, তবে বুড়ার বুড়া থাকবে না, 33 বছরের যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালো আর কালো থাকবে না, সব কালা সুন্দর হয়ে মালিকের জান্নাতে গিয়ে ঢুকবে। এর মানে জান্নাতে ঢুকলে অনন্তসীম সময় থাকবা, কিন্তু বুড়া হয়ে গেলে জান্নাতের কি মজা নিবা? এজন্য 3 নম্বরে ঘোষণা আসবে, ওয়া ইন্না লাকুম আন তাশিফু ফালা তারহামু আবাদা। ফেরেশতা ঘোষণা করবে, হে জান্নাতীরা শুনো, অনন্ত অসীমকাল সময় জান্নাতের ভিতরে থাকবা, আর কোনদিন বুড়া হইবা না। সুবহানাল্লাহ। এর মানে ওই যে জান্নাতে ঢুকছিলা 33 বছরের যুবক হইয়া, ইউসুফ নবীর সৌন্দর্য লইয়া, এই যে অবস্থাটা এমন হবে যে আবাদুল আবাদ, কোটি 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 বছর জান্নাতে বসবাস করবা, এরপরেও তোমার বয়স 33 বছর একদিনও হবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তাশিফু ফালা তারহামু আবাদা, অনন্ত অসীম কাল সময় জান্নাতে থাকবা, আর কোনদিন বুড়া হইবা না। 4 নম্বরে ঘোষণা, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা, ও জান্নাতি অনন্ত অসীম কাল সময় জান্নাতের ভিতরে থাকবা, আর কোনদিন দুঃখ কষ্ট যন্ত্রণা তোমাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এই যে 4টা দামি দামি স্থায়ী চিরস্থায়ী নিয়ামত পাইতে হলে আমাদেরকে যাইতে হবে কোথায়? বলেন, যাইতে হবে কোথায়? জান্নাতে। ঠিক না বেঠিক? হাসরের জমিন থেকে মানুষগুলোকে আল্লাহ পাক 2 ভাগে ভাগ করে দিবেন। আল্লাহর কোরআন 12 পারার 12 নং পৃষ্ঠায় সূরা হুদে আল্লাহ পাক বলে দিবেন, ফাআম্মাল্লাযিনা শাকু ফাফিন নার ওয়া আম্মাল্লাযিনা সুইদু ফাফিল জান্নাহ। হাসরের জমিন থেকে একদল চিরস্থায়ী জান্নাতি, আর একদল চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু কুরআনে কারীমের আয়াতে আল্লাহ পাক বলেন, যদি আমার বান্দার দফতরে নাম লেখাইতে পারো, আর ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের মেসদাক হতে পারো, বান্দা মৃত্যুর পরে আমি তোমাকে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতীওয়ালা কাজের সাথে তাকিয়া জান্নাতের কাজের ভিতরে মৃত্যু হয়ে যেন জান্নাতের অধিবাসী হয়ে যেতে পারি তৌফিক দান করেন। বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল